কেকেআর এর ভবিষ্যতের ক্যাপ্টেন কে হবে? আজিঙ্কে রাহানে কিন্তু 2026-এ কেকেআর এর ক্যাপ্টেন্সি করেছিল, কিন্তু তিনি এখন সমস্ত ফরম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছে। একসময় আজিঙ্কে রাহানে ভারতের মেইন প্লেয়ার ছিলেন। ওডিআই, টেস্ট, টি-টোয়েন্টি তিনি সব ফরম্যাট খেলতেন, কিন্তু তিনি অনেকদিন ধরে বাদ পড়ে গেছেন ভারতীয় টিম থেকে। তারপর তিনি এই সময় অবসর নিয়ে নিলেন। তার পাশাপাশি কিন্তু আইপিএল আর ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকেও কিন্তু তিনি অবসর নিয়ে নিয়েছেন। এখন কেকেআর ফ্যান্সদের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তাহলে কেকেআর এর ভবিষ্যতের ক্যাপ্টেন কে হবে? কে 2027 সালে কেকেআর এর ক্যাপ্টেন্সি নেতৃত্ব দেবেন? হার্দিক পান্ডিয়াকে নিয়ে যে কথোপকথন হচ্ছিল যে হার্দিক পান্ডিয়া কেকেআর এ আসবে, কিন্তু এখন কিন্তু আর কেকেআর আর হার্দিককে নিয়ে কোনো ট্রেডে কোনো জল্পনা কল্পনা পরিকল্পনা সোশ্যাল মিডিয়া আর কোনো ঘুরপাক খাচ্ছে না, আর কোনো তথ্যও কিন্তু উঠে আসছে না। আমার যতদূর মনে হয় হার্দিক পান্ডিয়া কিন্তু সিএসকে তে যেতে পারে। সিএসকে কিন্তু প্রথম থেকে হার্দিক পান্ডিয়ার পিছনে পড়ে আছে যে হার্দিক পান্ডিয়া আমার দরকার। এখন এটা দেখার বিষয় যে হার্দিক পান্ডিয়ার সাথে ডিল কনফার্ম হয় নাকি নাকি অন্য টিমে যাবে। সমস্ত টিম কিন্তু পড়ে আছে, খালি হায়দ্রাবাদ আর আরসিবি কিন্তু কোনো ইন্টারেস্ট দেখায়নি, বাদ বাকি সমস্ত টিম কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে। এবার এটা দেখার বিষয় হার্দিক পান্ডিয়া কোন টিমে যাবে। এসব কথা সাইডে রেখে আসল যে কথায় আসি, কেকেআর এর ক্যাপ্টেনকে নিয়ে। সূত্রের খবর অনুযায়ী রিঙ্কু সিং এর নাম কিন্তু সবার প্রথমে আসে যে রিঙ্কু সিং ক্যাপ্টেন হবে। আমার মতে রিঙ্কু সিং যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয় কেকেআর এর, সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত হবে না। নিতেশ রানা একবার কেকেআর এর ক্যাপ্টেন্সি করেছিল। যারা কেকেআর কট্টর কেকেআর ফ্যান্স আছে তারা হয়তো বুঝবে যে যখন নিতেশ রানাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো তখনই কিন্তু কেকেআর টিমটা পুরো ধসে গেছিল। ঠিক তেমনই রিঙ্কু সিংও কিন্তু একটা অ্যাজ ওয়েল প্লেয়ার হিসাবে ঠিক আছে, ভাইস ক্যাপ্টেন্সি ঠিক আছে, কিন্তু যখন তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে তখনও কিন্তু সে তালগোলই বুঝতে পারবে না। কারণ আইপিএল এ ক্যাপ্টেন্সি করা অতটা সোজা না। প্রথমে একটা ক্যাপ্টেন্সি অভিজ্ঞ হতে হবে, তারপর তোমার একটা ক্যাপ্টেন্সি নেতৃত্ব দেওয়া উচিত। তাই রিঙ্কু সিং যদি কেকেআর ম্যানেজমেন্ট ক্যাপ্টেন্সি দিয়েও দেয়, আমার মনে হয় না রিঙ্কু সিং অত ভালো ক্যাপ্টেন্সি করবে। শেষে গিয়ে কেকেআর ডুবে যাবে, তারপর রিঙ্কু সিং এর কেকেআর ম্যানেজমেন্ট টিম থেকে তাড়িয়ে দেবে, যেমন নিতেশ রানার ক্ষেত্রে যেটা হয়েছিল। বিরাট কোহলি, রজত পাটিদার ভালো ক্যাপ্টেন্সি করতে পেরেছে কারণ তার পিছনে বিরাট কোহলির হাত আছে। কিন্তু রিঙ্কু সিং যদি কেকেআর এর ক্যাপ্টেন হয়, তার পাশে কিন্তু কোনো প্লেয়ারের হাত নেই যে একটা ঠিকঠাক করে একটা অভিজ্ঞ ঠিক করে একটা কিছু করবে একটা। এটা হচ্ছে আসল কথা। রিঙ্কু সিং এর ক্যাপ্টেন্সি দিলে কিন্তু ঠিক হবে না। কেকেআর একটা ভালো অভিজ্ঞ প্লেয়ার লাগবে যে ক্যাপ্টেন্সির যোগ্য। হার্দিক পান্ডিয়াকে যদি কেকেআর কোনো মতে কোনোভাবে যদি টিমে নিয়ে নেয়, তাহলে তো কোনো সমস্যাই আর থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সেটাই কেকেআর ম্যানেজমেন্ট করতে পারছে না। ভেঙ্কটেশ আয়ার কেকেআর হয়ে এতদিন ধরে খেলেছিল, কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে অকশনে ছেড়ে দিল। আরসিবির হয়ে ভালো পারফরমেন্স করেছে, বেশি কটা ম্যাচ খেলতে পারেনি ঠিকই, কিন্তু যতগুলো ম্যাচ খেলেছে ভালো পারফরমেন্স করেছে। ভেঙ্কটেশ আয়ারকে যদি কেকেআর ধরে রাখতো তাহলে কিন্তু ভেঙ্কটেশ আয়ার কেকেআর এর ক্যাপ্টেন্সি পুরো যোগ্য ছিল, কারণ ভেঙ্কটেশ আয়ার অনেকদিন ধরে কেকেআর খেলেছে আর ব্যাপারটা বোঝে কোন কোন প্লেয়ার কি করে চালাতে হবে, ঠিকঠাক করে হতো। ঠিক আছে, কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিল। এবার এটা দেখার বিষয় কেকেআর ম্যানেজমেন্ট কাকে ক্যাপ্টেন্সির মুকুট পড়ায়, সেটা এখন দেখার বিষয়। কেকেআর ফ্যান্সদের সাথে চিন্তার বিষয় যে কাকে দেবে। ভুলভাল প্লেয়ারকে দিলে কেকেআর আবার ধসে যাবে 2027 সালে। 2024-এ জিতলো, 2025-এ ধসে গেল কেকেআর, 2026-এও ধসে গেল। মানে কেকেআর ম্যানেজমেন্টটা ঠিক নেই। কেকেআর ম্যানেজমেন্ট ঠিক থাকলে সব ঠিক। ঠিকঠাক করে প্লেয়ার খেলাচ্ছে না, ভুলভাল প্লেয়ার ডিসিশনের জন্য কিন্তু কেকেআর ধসে যাচ্ছে। আপনার কি মনে হয় কেকেআর এর কাকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।